জামাত তো আমার শ্বশুরও লাগে না, দুলাভাইও লাগে না। জামাত এখন পর্যন্ত সরাসরি এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে? আপনারা কেউ শুনেছেন? আমরা চাই বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে। আপনারা আপনাদের রাজনীতি করবেন, সব ঠিক আছে, কিন্তু এই জনগণ তো আপনাদেরকেও হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দিবে। কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, ইনসাফের লড়াই করবার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মতের একতাবদ্ধ হওয়া প্রয়োজন। এখানে আমি চাই জামাত আসুক, বিএনপি আসুক, এনসিপিও আসুক, একাত্মতা পোষণ করুক। কারণ ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন, তিনি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত সহ এনসিপি সকল রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন। এবং আমরা ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদির এই আদর্শকে ধারণ করেই আমরা চাই যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা গড়ে উঠুক। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা তারা তাদের নিজস্ব রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনার মধ্য দিয়ে গড়ে উঠুক। কিন্তু শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না, তার আদর্শকে কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়েই বাংলাদেশের যারা রাজনীতি করবেন জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কোনো দলের মধ্যে তাকে কক্ষিগত করা চলবে না। আপনারা কি তাকে জামাতের হইতে দিবেন? আপনারা কি তাকে বিএনপির হইতে দিবেন? আপনারা কি তাকে এনসিপির হইতে দিবেন? এই ইনসাফের লড়াই কি শুধু জামাতের? এই ইনসাফের লড়াই কি শুধু বিএনপি? এই ইনসাফের লড়াই কি শুধু চরমনাইর? এই ইনসাফের লড়াই কি শুধু এনসিপি? যদি নাই হয়, তাহলে ইনসাফের লড়াই যেহেতু এটা সকলেরই দায়িত্ব, সুতরাং সকলের একই সাথে দায়িত্ব হচ্ছে আমাদের ইনসাফের লড়াইয়ের অগ্রসেনানী, জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, তাদের হত্যার বিচারের জন্য আজকে এই জনতার সাথে এসে তারাও দাঁড়াক।